বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। খালেদার মৃত্যুতে শোকের ছায়া তার পুরনো ঠিকানায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়া এক আপসহীন গণতান্ত্রিক নেত্রীর নাম। বাংলাদেশের রাজনৈতিক অভিভাবকের মৃত্যুতে শোকাগ্রস্ত পুরো অবিভক্ত বাংলা। হ্যাঁ, কেবল বাংলাদেশ নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পশ্চিমবাংলাও। ভারতীয় দাসত্বের কাছে হার না মানা এই মহারথীর মৃত্যুতে ক্ষতির মুখে বাংলাদেশ। তার মৃত্যুর শোকে শরিক হতে বাংলাদেশে আসছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। খালেদার মৃত্যুতে শোকের ছায়া তার পুরনো ঠিকানায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 1945 সাল, অবিভক্ত বাংলা, জলপাইগুড়ির এই বাড়িতেই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। পরবর্তীকালে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকা একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল। ছোটবেলায় যখন স্বাধীন হয় দেশ, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। তার মৃত্যুতে সত্যিই আমরা দুঃখিত। দেশভাগের পর ভিটে ছাড়ার আগে কিছুদিনের জন্য এই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন খালেদা। শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত, তাই আমরা এই ব্যাপারে আগামী কোনো পদক্ষেপ, উনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা আমি অভিভাবক অভিভাবিকা বা আমাদের যে VWC কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। খালেদার বাবা ইস্কন্দর আলী মজুমদার। তার ছিল চায়ের ব্যবসা। স্থানীয় দাস অ্যান্ড কোম্পানিতে চাকরিও করতেন। ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল, যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। এসবই এখন ইতিহাসের ধূসর অধ্যায়। রাজনীতিতে খালেদার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর খালেদা পৃথিবী ছাড়লেন। বাংলাদেশের রাজনীতি এখন হাসিনা আর খালেদার লড়াই থেকে অনেক দূরে চলে গিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদার ছেলে তারেক রহমান। বিএনপির দায়িত্ব এখন তারই কাঁধে। অতীতে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এমনটা এক কথায় বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিল্লি চায় বাংলাদেশে ভোট হোক এবং ক্ষমতায় আসুক কোনো স্থায়ী এবং দায়িত্বশীল সরকার। নতুন বাংলাদেশকে আবারও ভারতের দাসে পরিণত করতে ভারতের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইছে ভারত। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক প্রকাশের অংশ হিসাবে এটিকে ব্যবহার করতে পারে ভারত। যদিও এখানে পশ্চিমবাংলার মিডিয়া পরিষ্কার বলছে, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার মতো ভারতের বন্ধু নয়, অর্থাৎ ভারতের আজ্ঞাবহ ছিলেন না। তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। বেগম জিয়া আজ নেই, তবে তার মতাদর্শ এখনও রয়ে গিয়েছে। বাংলাদেশকে ভারতের হাতের পুতুল হতে দেয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।